আমি ব্যক্তিগতভাবে আমি একজন ভোটার, আমি ভোটারদের উদ্দেশ্যে বলছি যে বিগত তৃণমূল সাধারণ নেতাকর্মীদের পাশে এই দীর্ঘ 15.5 বছর আমরা যে নেতাকে আমাদের পাশে পেয়েছি সেই বিবেচনা করে আপনারা নেতা নির্ধারিত করবেন। যে সমস্ত নেতা মাধ্যমে আমরা আন্দোলনে শরিক হয়েছি, আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছি, যে সমস্ত নেতার মাধ্যমে তাদের সেই সমস্ত নেতা আমরা নির্বাচিত করব। এইবারের মধ্যে মনে হয় ইতিহাস সৃষ্টিকারী একটা কালজয়ী অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে এবং যেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেব নিজে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে উপস্থিত থাকবেন এবং এই জেলা কমিটি নিয়ে আমাদের অনেক আশা প্রত্যাশা। আমরা আশা করি ভবিষ্যতে ভালো এবং যুগোপযোগী একটা নেতৃত্বের মাধ্যমে কাউন্সিল হোক। ফ্যাসিস্ট হাসিনা সরকার 5ই আগস্ট পতনের পরে আজকে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশ হয়েছে এবং আপনি জানেন, শুনে অবাক হবেন, বাংলাদেশের ইতিমধ্যে বোধহয় 5টা কি 6টা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি থাকেন। শুধু প্রধান অতিথি প্রথম অধিবেশনই নয়, তিনি প্রধান অতিথি প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন, ভোট নেওয়ার শেষ পর্যন্ত, রেজাল্ট ডিক্লেয়ার পর্যন্ত তিনি কিন্তু অনলাইনে যুক্ত থাকেন। সুতরাং এটা আসলে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের জন্য একটা ঈদের মতো বিষয়। দীর্ঘদিনের আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা কাঙ্ক্ষিত একটা সম্মেলন আমাদের করার ইচ্ছা ছিল এবং আমাদের সেই ইচ্ছার প্রতিফলন ঘটছে আমাদের এই 2রা জুলাই। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের হৃদয়ের কথা বুঝতে পেরে উনি আনুষ্ঠানিকভাবে সম্মেলন তারিখ দিয়েছেন। আগামী দিনের যে এই সম্মেলনটা 2রা তারিখ, এটা পটুয়াখালী জেলায় একটা ঐতিহাসিক সম্মেলন হবে। আমরা কর্মকাণ্ড করতে গিয়ে ফ্যাসিস্টদের বহু বাধার সম্মুখীন হয়েছি, বহু নির্যাতনের সম্মুখীন হয়েছে, মামলার সম্মুখীন হয়েছে, হামলার সম্মুখীন হয়েছে। আমাদের পটুয়াখালী জেলা বিএনপি অফিস 14 বার ভেঙেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ঘরবাড়ি, আমার নিজেকে অনেক হেনস্থা করা হয়েছে। তার মধ্য দিয়েও আমরা এই সম্মেলন শুরু করেছি। যদি আপনারা শহর ঘোরেন তাহলে দেখবেন যে একটি উৎসবের আমেজ সেখানে বিরাজ করছে। দীর্ঘদিন পর, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই গণতান্ত্রিক অধিকারগুলিকে তারা বারবার প্রতিবন্ধকতা তৈরি করতো, যার জন্য বিএনপি মিছিল, মিটিং, সমাবেশ, এইভাবে সম্মেলন করার মতো কোনো সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্টের পর এই মুক্ত পরিবেশে এখন নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটা এই সম্মেলনের মাধ্যমে ইতিমধ্যে পটুয়াখালী শহর নতুনভাবে সেজেছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী 2রা জুলাই একটা অত্যন্ত আনন্দ ফুর্তির মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।